আরিফ বিন হাবিব ভুল করবে, এটা হতেই পারে না। এরকম আমার এক জাতীয় ভক্ত আছে, আপনারা আমার ভক্ত না, শত্রু। আমার ভুল হবে না তো কার ভুল হবে? অবশ্যই ভুল হবে। সেই ভুল আলেমরা ধরিয়ে দিবে, সেটা আমি শুধরে নিতে হবো। যদিও আমি বিশ্ব আমির হই, আমার যদি ভুলও হয় আর ওলামায়ে কেরাম যদি সেই ভুল ধরিয়ে দেয়, আমি মেনে নেওয়া এবং আমার অনুসারীরা মেনে নেওয়ার নাম হবে বুদ্ধিমানের কাজ, আর মেনে না নেওয়ার নাম হবে পথভ্রষ্টতা, গোমরাহি, জাহান্নামের কাজ। এই হলো 6 নাম্বার, যিনি দাওয়াত দিবে তার ভুল। 7 নাম্বার বৈশিষ্ট্য হবে, যিনি দাওয়াত দিবে তিনি উম্মতের কল্যাণকামী হতে হবে। প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা আছেন, আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে। আমি এখানে আসার পর দেখেন আপনার প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার কল্যাণ কামনা করা, এটা আমার গুণ বৈশিষ্ট্য থাকতে হবে। আপনারা আমার সাথে যদি খারাপ আচরণও করেন, কিন্তু আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে, এটা একজন দায়ীর গুণ থাকতে হবে। আর খারাপ আচরণের ব্যাপারে তো বললাম, দায়ীর সাথে কথার কষ্ট হতে পারে, কর্মের কষ্ট হতে পারে, এটা তার সহ্য করতে হবে। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর রাসূলের কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব, এই মর্মে আমি নবীর কাছে বায়াত হলাম। প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করতে হবে। 8 নাম্বার, যিনি দায়ী হবে, দাওয়াত দিবে, তিনি যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের দোয়া করতে হবে। আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরেও অন্য এলাকায় গিয়ে আমার দায়িত্ব কর্তব্য আপনাদের জন্য দোয়া করা, যেখানেই থাকি সবার জন্য দোয়া করতে হবে। এই জন্য আমি আমার প্রত্যেক দিনের সর্বশেষ দোয়ায় আমি বলি, আল্লাহ আমার সামনে যারা বসা, আমি যাদের সামনে বসি, আল্লাহ এই পৃথিবীর যত মানুষের সামনে আমি বসেছি, যারা আমার সামনে বসেছে, যাদের কাছে আমি কোরআন সুন্নাহর 2-4টা কথা প্রচার করেছি, আল্লাহ আমার মা, আমার বাবা, আমার উস্তাদ, আমার ছাত্র ভাই, আমার কলিগ সহপাঠী, সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করায় দিন। এই দোয়াটা আমি প্রতিদিন সর্বশেষ দোয়া হয়, আমি চেষ্টা করি সবার জন্য দোয়া করতে, কারণ এটা দায়িত্ব। যিনি দাওয়াত দিবে তার দায়িত্ব, কর্তব্যের দোয়া করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 2937 নম্বর হাদিস, 2937। এই হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর ইন্না দাউসান আসদ, দাউস গোত্র, বলেন কি গোত্র? দাউস একটা এলাকা, এই দাউস গোত্র আসদ নাফরমান, এরা নাফরমানি করছে, হুজুর তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউস গোত্রকে আপনি হেদায়েত দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ দাউস গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেন। আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা হদি দাউসা, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন। ওয়াতি বিহিম, এবং তাদেরকে আপনি ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। আপনার দাউসকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন আর দাউসকে ইসলামের পতাকা তলে নিয়ে আসেন। নবীরে বললেন বদদোয়া করেন, নবী করে দিলেন দোয়া। সুবহানাল্লাহ।